নমস্কার বন্ধুরা, শীতকাল তো চলেই এলো। আর শীতকাল মানেই অনেক রকমের শাক পাওয়া যাবে। শীতকালের একটা প্রধান শাক পালং শাক, আর এখন বাজারে একদম কচি পালং শাকটা পাওয়া যাচ্ছে। তো সেটা দিয়েই আজকে একটা রেসিপি করে দেখাবো। তো এর জন্য লাগছে আমাদের একটা আলু আর একটা বেগুন। আপনারা এতে আরও আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি আলু বেগুন দিয়েই এই পালং শাকের রেসিপিটা বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে পালং শাকটা আমি কেটে নিয়েছি। দেখুন, একটু মোটা মোটা করে কেটেছি, কারণ পালং শাক খুব তাড়াতাড়ি গলে যায়। আর পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে আলু বেগুনটাও কেটে নিয়েছি। তো দেখুন, আলুটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বেগুনটা আলুর থেকে একটু বড় করে কেটেছি। খুব কুচি করে কাটলে বেগুনটা একদম গলে যাবে। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটার মধ্যে এবার দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ। তেলটা এখনও ভালো করে গরম হয়নি, তো তার আগে আমি হলুদটা দিয়ে তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই 2 থেকে 3 মিনিট মতো আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব, যাতে আলুটা সুন্দর একটা কালার চলে আসে আর আলুটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো একই কথা বলবো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন, আলুটা আমাদের অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। আর বেগুনটা সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই পরে আমি বেগুনটা অ্যাড করলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন মূলো, কুমড়ো, শিম, যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আমি শুধু আলু বেগুন দিয়েই আজকে এই পালং শাকের রেসিপিটা করে দেখাচ্ছি। শীতকালে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই পালং শাকের এই রেসিপিটা থাকলে জাস্ট জমে যায়। এরপর দেখুন, আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকটা। পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই করে রাখবেন না, তাহলে কিন্তু তলায় ধরে যাবে। পালং শাকটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পালং শাক সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এটা ভালো করে একটু মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন সেই রকম বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আমি এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পালং শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে, তা সেই অনুপাতে লবণটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু আমরা শাকে হলুদ ছাড়া খাই না, তো তাই একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা যদি হলুদ না দিতে চান তাহলে এক্ষেত্রে হলুদটা নাও দিতে পারেন। তো ভালো করে লবণ আর হলুদটা একটু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 3 মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নিলাম। তো 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন, শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাকটা অনেকটাই কমে এসেছে। এবার একটা পাত্রের মধ্যে শাকটাকে তুলে নেব। তো শাকটাকে একটা পাত্রে আমি তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এই তেলের মধ্যে আমি 4-5টা কলাইয়ের ডালের বড়ি ভেজে নেব। আমি এখানে কলাইয়ের ডালের বড়ির ব্যবহার করছি, আপনারা যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমি এখানে 5টা বড়ি দিয়ে দিলাম। এবার বড়িটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িটা আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার বড়িটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটু ঠান্ডা করে তারপর ভেঙে নেব বড়িটাকে। অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে। এরপর দিয়ে দিচ্ছি
4-5 কোয়া রসুন। রসুনটা আমি থেতো করে নিয়েছি, থেতো করা রসুন দিয়েছি। আপনারা যদি নিরামিষ বানাতে চান সম্পূর্ণ, তো এক্ষেত্রে রসুনটা স্কিপ করতে পারেন। তো রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করা আছে। তো রসুনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব শাকটা। তো শাকের সাথে ভালো করে রসুনটাকে মিশিয়ে দিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে শাকটা আমরা মিশিয়ে দিয়েছি রসুনের সাথে। এরপর উপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই বড়িটা দেওয়ার জন্য শাকের কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়। বড়িটা দিয়ে খুব বেশিক্ষণ গ্যাসের ফ্লেমে রাখা যাবে না, তাহলে বড়িটা নরম হয়ে যাবে, তখন আবার খুব একটা ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। তো আমাদের তৈরি হয়ে গেছে পালং শাকের আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।